আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে রান্না করব দেশি মুরগি। এখানে দিয়ে দিব আমি আদা, রসুন, তারপরে লবণ, তারপরে এই যে হলুদ। আমি এখানে 2টা মুরগি নিয়েছি, দেশি মুরগি। এখানে আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর তারপর দিয়ে দিব এখানে দিয়ে দিব মরিচের পর দিব তেল। তারপর তেল দিয়ে ভালোভাবে মেখে আমি তারপরে আরেকটা পাতিলে এই যে পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে পেঁয়াজটা যতক্ষণ লাল না হয় ততক্ষণ আমি ভাজবো। ভেজে এই যে দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর তারপর এই যে দিয়ে দেব আলু। কারণ দেশি মুরগির সাথে আলু না হলে কেন জানি মজাই লাগে না। দেশি মুরগি মানে আলু। এই যে আলুগুলো দিয়ে তারপর আমি এই যে কষিয়ে নিব আরও কতক্ষণ, কারণ তরকারি যত কষাবেন ততই মজা। এই যে কষানো হওয়ার পর আমি এই যে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে এই যে পানি দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে দিব। আসলে মাটির চুলা রান্নাই না অন্যরকম। যতই গ্যাসে রান্না করেন না কেন, মাটির চুলার মতন স্বাদ কখনো পাবেন না। এই যে দেখেন আমার মাংসর কালারটা কত সুন্দর এসেছে এবং লোভনীয়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর রান্নার ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন কি সুন্দর হয়েছে।